ফণিদা, বৌঠানের সঙ্গে এই ছবিটা আপনার দারুণ এসছে। শোয়ার ঘরে বাঁধিয়ে রাখবেন। দেখুন দেখুন বৌঠা। ও মা, এই ছবিখানা তো খুব সুন্দর এসছে। তুই জানো সুনীল দা, আমার কতদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তুমি পূরণ করলে। এই দেখো। দেখি দেখি দেখি। এ কি, ছবিতে বড় গিন্নি কই? না না না, আমার যতদূর মনে আছে আমরা তো তিনজনে মিলে ছবিটা তুলেছিলাম। হ্যাঁ, এই ছবি তো দেখছি খালি আমি আর ছোট গিন্নি, বড় গিন্নির তো ছবি নেই। এটা হলো কি করে? আমার মনে হয় ফণিদা ওই নির্মল ভুল করেছে ছবি তুলতে, ভুল করে বড় বৌঠানের ছবি তোলে। না না, এই ভুলও করলো কি করে? ও খালি আমার আর ছোট গিন্নির ছবি তুলেছে, এতে তো বড় গিন্নির ছবি নেই। বলি কি, ছাড়ো না, বাদ দাও। না না না, সবকিছু বাদ দেওয়া যায় না। আচ্ছা, আমার ছবি নেই তো কি হয়েছে বলো? হ্যাঁ, সত্যি তোমার আর ছোটর এই ছবিখানা কিন্তু খুব সুন্দর হয়েছে। সুনীল দা একদম ঠিক কথা বলেছে। এই ছবিটা না আমরা বাদে আমাদের ঘরে রাখবো। ওই কেমন? ঘর আমাদের তিনজনের। যদি কোনো ছবি থাকে তাহলে আমাদের তিনজনের থাকবে, নইলে কোনো ছবি থাকবে না। ধরো। যাই বলুন বৌঠান, ফণিদা কিন্তু আপনার থেকে বড় বৌঠানকে বেশি ভালোবাসে। ওটাকে ভালোবাসা বলে না, মায়া বলে। আসলে ছেলে পিলে কিছু নাই তো। কে বলেছে বড় মার ছেলে পেলে নেই? এই তো উনি রয়েছেন, আমি রয়েছি, আমরা সবাই তো বড় মার ছেলে মেয়ে। ঠিক আছে, তোমরা আপনার ছবিগুলো দেখুন, আমি চাই। বড় মা, দেখেছিস ওই এখানে ওই মেয়ে কেমন ফুট কেটে দিলে। আসলে ওই মেয়ে কিছুতেই চায় না তুই এই সংসারের করতেওস, তাই সকলের সামনে এমন দ্বারা তোকে ছোট করে। নালে ছেলে তোর, বৌমা তোর, সতীনের কোল টেনে সবসময় কথা কইবে কেন রে? চল শোন, ঘরে চল, চল দেখিনি। তোমাদের ছবি দেখতে চাইছিলে না? এই দেখো। ছবিটা দেখো ভালো করে। এই ছবিতে যেমন আমি তোমাদের মাঝখানে এসে ঢুকেছি, সত্যিকারেরও সেরকম একদিন আমি তোমাদের মাঝখানে ঢুকবো। দেখি তুমি কি করে আটকাও। আমাদের মাঝখানে রয়েছো না, আর থাকবে না। কি করলে তুমি এটা? তোমাকে বাদ দিলাম। পৃথ্বীরাজ আর কুইন অরেঞ্জের মাঝে এতদিন না কেউ আসতে পেরেছে, আর না কেউ আসতে পারবে কোনোদিনও। এই নাও গো। তুমি এবারের অতিথিমণি, তাই বারবার অসভ্যতামি করার পরও আমি তোমাকে কিচ্ছু বলিনি। কিন্তু এরপর তুমি যদি আমার আর পৃথ্বীরাজের মাঝে আসার চেষ্টা করেছো, তবে তোমার কপালে দুঃখ রয়েছে। সুনীল বারুজ্যের মেয়েকে ধমকাচ্ছ তুমি?
না ধমকাচ্ছি না, শুধু একটু ভুল করেছিল সেটা শুধরে দিচ্ছি। আমার মেয়ে ঠিক ভুল বিচার করা তুমি কে? বাবা, মানিক দাদা এই মেয়েটার জন্য আমার ছবিটা ছিঁড়ে দু টুকরো করে দিয়েছে। না, যে ছবিতে তুমি নেই সেই ছবি আমি রাখবো না। আমার মেয়ে যেটা পছন্দ করে না তা আমি রাখি না। আমার মেয়েকে এই ছবি থেকে তোমরা বাদ দিয়েছো তো, এই ছবি আমি বাদ দিয়ে দেবো। আমার বাবা আমার জন্য সব করতে পারে। না, সুনীল খুড়ো, সুনীল খুড়ো, আমাকে ছবিটা দাও, দাও। তুমি ঠিক আছো তো? সুনীল দা, কি হলো তোমার? এগো মানে তোর সাহস কি করে হয় সুনীল দাকে ধাক্কা দেওয়ার? আরে কি হচ্ছে নাকি বাড়িতে? কি হয়েছে? ছোট চেঁচাচ্ছিস কেন? ও মা, এ কি সুনীল, তুমি পড়ে গেলে কি করে? মানিক দাদা বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হে নব, আমি তোমার ছবির কিচ্ছু হতে দিইনি। তোর এত বড় সাহস, তুই বাড়িতে গুরুজনদের গায়ে হাত তুলিস? মানিক, সুনীলের কাছে ক্ষমা চা। না বাবা, মানে কেন ক্ষমা চাইবো আমি? আমি কেন ক্ষমা চাইবো? ওই লোকটা আমার বউয়ের ছবি পুড়িয়ে দিতে চাইছিল, আমি ওর কাছে কিছুতেই ক্ষমা চাইবো না। চি 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 সইছি। নিজের সন্তানকে এই শিক্ষে দিয়ে বড় করেছিস তোরা। বাপের বয়সী কুড়োর গায়ে হাত তুলে আবার সকলের সামনে অপমান করতেছি। ওনার গায়ে হাত তুলে আপনি ঠিক করেননি পৃথ্বীরাজ, ক্ষমা চান ওনার কাছে এক্ষুনি। মানিক, মানিক ক্ষমা চা এক্ষুনি, নইলে থাক ফণিদা, দোষ মানিকের নয়, দোষ আপনাদের। একটা ছেলে শিক্ষা দীক্ষা নিয়ম শৃঙ্খলা শেখে পাঠশালা থেকে, সেখানে তো আপনারা ওর স্কুল যাওয়াই প্রায় বন্ধ করে দিয়েছে। বাড়িতেও তো ওর পড়াশোনার পাঠ চুকেই গেছে, তাহলে আর কি শিখবে? সুনীল, সুনীল, আমি মানিকের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানিকের হয়ে ক্ষমা নয়, আপনি যদি সত্যি মানিকের জন্য কিছু করতে চান, আমার কাছে একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? এখানে পড়ে থাকলে ওর উন্নতি তো হবেই না, বরং আরো অধঃপতন হবে। তাই ওকে মানুষের মতন মানুষ তৈরি করার জন্য এইসব ঝুট ঝামেলা থেকে অনেক অনেক দূরে সামনের সপ্তাহে ওকে আমি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠাবো ভাবছি। শ্রীমান পৃথ্বী